হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে কয়েকটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কয়েকটা নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর আগে থেকে কেটে রাখা সরু সরু করে কেটে রেখেছি একদম মিডিয়াম সাইজের একটা আলু, দিয়ে দিলাম প্রয়োজন মতন পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট। এবার একে একে মশলা দিয়ে দেবো। লবণ দিলাম প্রথমে, হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। দিয়ে এবার তেল ব্যবহার করব, সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখাবো। দেখুন সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। এটা হাত দিয়েই মাখাবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে এবং মাখানোটাও সুন্দর হবে। আর হাত দিয়ে চিংড়ি মাছটা এইভাবে একটু ভেঙে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে চিংড়ি মাছটা সেদ্ধ হতে টাইম না লাগে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব, টিফিন বক্সের মধ্যে ভালো করে দিয়ে দেবো, একদম ভালোভাবে দিয়ে দেবো। সবটাই দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে। দেখুন সবটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার ওইটা বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেবো মশলাটা দিয়ে, টিফিন বক্সের মুখটা আটকে একটা উনুনে একটা কড়াই বসাবো। কড়াইতে গরম জল দেবো পরিমাণ মতন, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে ভাপিয়ে নেব যত সময় না সেদ্ধ হয়। দেখুন একদম নিলেই তৈরি হয়ে যাবে আজকে চিংড়ি মাছের ভাপা। কেমন লাগলো অবশ্যই জানাবে।